দৃষ্টি দিচ্ছি বাজারের দিকে। পহেলা বৈশাখকে সামনে রেখে ইলিশের দাম সাধারণের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে 250 থেকে 500 টাকায়। ক্রেতা বিক্রেতারা বলছেন বৈশাখকে সামনে রেখে সবজির দামও বাড়তি। তহিদুর রহমানের রিপোর্ট। কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই সাপ্তাহিক বাজারের দিনে মাছের রাজার বাজারে চড়া। বিত্তবানরা কিনছেন ইলিশ। 1 কেজি সাইজের ওটা বেচতেছি 1700 টাকা পিস। আর যেটা 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম ওটা বেচতেছি 2500 টাকা পিস। বিক্রি খুবই কম, কারণ কি মাছ তো এখন 12 মাস কালে ইলিশ পাওয়া যায়। পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের যে দর, এটা তো আকাশচুম্বী অবস্থা দাম। সাধারণত দেখা যায় 1 মাস আগেও এরকম দাম ছিল না। পহেলা বৈশাখের দিন আমরা সকালে সবাই ইলিশ পান্তা ভাত খাবো, এই জন্য আজকে এখানে আসছি ইলিশ মাছ কেনার জন্য। গুণাবলীর দিক দিয়ে আমরা বলা যায় যে ইলিশ মাছটা আমাদের জন্য বেটার। আর আমি বৈশাখী উপলক্ষে ইলিশটা অলরেডি আগেই সংরক্ষণ করছি। সবজি বাজারে চড়া। 1 কেজি পেঁপের দাম 40 টাকা, বেগুন 60, টমেটো 50, গাজর 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গতবার ছিল টমেটোর দাম ছিল কম, ঢেঁড়সের দাম কম ছিল, সবগুলো 10 টাকা করে বাড়ছে সব। কারণ সবজি এই সম্ভবত বৈশাখের জন্য দাম বাড়ছে। বাংলা নববর্ষকে ঘিরে বিক্রি বেড়েছে মৌসুমি ফলের। ভালো মানের বড় আকারের কাঁঠাল বিক্রি হচ্ছে 300 থেকে 1000 টাকায়, আর প্রতিটি বাঙ্গি বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। তরমুজের দরও চড়া। অন্য বছরে 1-2 দিন আগে ওটার দোকানে 60,000 70,000 টাকা বিক্রি হয়েছে, আর আজকে সকালে মনে হচ্ছে 10,000 টাকা বিক্রি করতে পারি। উৎসবের দিনে নানা পদের শুকনো মিষ্টিও কিনছেন অনেকে। গজার কেজি 100, কদমার কেজি 120, খই বিক্রি হচ্ছে 120 টাকা দরে। গুড়ের বাতাসা, চিনির বাতাসা এগুলো আর কি 120 টাকা করে কেজি। সবার মনে একটা চাচ্ছে যে বাংলা, আমরা যেহেতু বাঙালি, বাংলা নববর্ষটাকে একটা সবাই মিলে এটা আনন্দ করার জন্য। বৈশাখকে সামনে রেখে মিষ্টির দোকানগুলোতে রয়েছে নানা আয়োজন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন,